আবারও প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উপর জলকামান, লাঠিচার্জ, পুলিশের বাধা। 11 দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরা। তারা নিয়োগপ্রাপ্ত, কিন্তু সেই নিয়োগটি বাতিল করে দেওয়া হয়েছে। তারা সে চাকরিটি চায়, প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকের নিয়োগ হয়েছে সেটা তারা চায়। এ নিয়ে তারা আন্দোলন করছে। এইবার সচিবালয় গিরো বা সচিবালয়ের সামনে আসার পর পুলিশের বাধা দেন। পুলিশের বাধা দেওয়ার কারণে তারা সামনে এগোতে পারেনি, সেখানে বসে যান। তারপর তাদের উপরে জলকামান এবং কি পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, এই ধরনের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। শিক্ষকদের এই যৌক্তিক দাবিতে অনেক নেটিজেনেরা সহমত জানিয়েছেন। অনেক রাজনীতিবিদও তাদের পক্ষ হয়ে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। কেন শিক্ষকেরা, যারা ছোট বাচ্চাদের পড়াশোনা শিক্ষার কারিগর হয়ে স্কুল বিদ্যালয়ে যাবে, পাঠদান করাবে, তারা কেন রাজপথে এইভাবে সমাবেশ মিছিল করবে? তাদের নিয়োগটি কেন, কী কারণে বাতিল করা হয়েছে সেটা সুষ্ঠুভাবে ব্যাখ্যা বা এর তদন্ত হওয়া দরকার। আমি চাচ্ছি এর সুষ্ঠু একটি সমাধান। যারা শিক্ষকেরা, যারা অনেক নারীরা তাদের সন্তানদেরকে নিয়েও রাজপথে এসে দাঁড়িয়ে আছেন। সেখানে জল কামান, সেটা হৃদয় বেদানক, যে পানি দিচ্ছেন পুলিশ, আর বাচ্চাটার মুখে পড়লে যে কী অবস্থা হবে সেটা আপনারা অনেকে জানেন। তো ইতিমধ্যে আমি কিন্তু একটি নিউজে দেখেছি। সো এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটু চিন্তা করা উচিত। তো আপনারা কি বলেন?